আমি মিথিলা। কালকের গল্পটার বাকি অংশ বলছি। জাহিদের সাথে আমার একটা সম্পর্ক ছিল, সে হারিয়ে গেছে আমার থেকে বহু দূরে। এক বিকেলে হঠাৎ বৃষ্টি নামলো। আমি চা বানিয়ে জানালার পাশে দাঁড়িয়েছিলাম। বৃষ্টির ফোঁটা কাচে পড়ে নিচে গড়িয়ে যাচ্ছে, আর আমি তাকিয়ে আছি ঠিক যেমন করতাম জাহিদের ছাতার নিচে দাঁড়িয়ে। সেই দিনগুলোর কথা মনে পড়ছিল। ও বলতো, জানো বৃষ্টি মানে আমার মনে হয় আমাদের ভালোবাসা। আমি হেসে বলতাম, কেন? ও বলতো, কারণ এটা আসে হঠাৎ কিন্তু থেকে যায় চিরকাল। সেই চিরকাল আজও আমার ভেতর আটকে আছে। অনেক সময় ভাবি, যদি সেদিন আমি ওকে বলতাম থেকে যাও, যদি বলতাম আমি তোমাকে ভালোবাসি, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হতো। কিন্তু আমি বলিনি, কারণ আমি তখন মনে হয়েছিল ভালোবাসা মানেই স্বাধীনতা দেওয়া। এখন বুঝি ভালোবাসা মানে কখনো কখনো আটকেও রাখার দরকার ছিল। যদি ওকে আটকাতাম, যদি ও না যেত, কিন্তু জীবন যদি দিয়ে চলে না। ও চলে গেছে, আমিও বেঁচে আছি, দুজনেই নিজেদের মতো অসম্পূর্ণ। গত সপ্তাহে হঠাৎ ইনবক্সে একটা মেইল এলো, ফ্রম জাহিদ। স্পন্দন থেমে গিয়েছিল এক মুহূর্তের জন্য। মেইলে লেখা ছিল, মিথিলা, আমি জানি তুমি কষ্ট পেয়েছিলে। আমি পেরেছিলাম তোমার মতো কাউকে ছেড়ে যেতে না, কিন্তু সময়ের কাছে আমি হেরে গিয়েছিলাম। আমি আজও তোমার প্রতিটা জন্মদিনে চুপচাপ প্রার্থনা করি, ভালো থেকো, জাহিদ। এই 2 লাইনের মেইল পুরো রাত জেগে পড়েছিলাম আমি। 1000 বার পড়ে ফেললাম, তবুও মনে হলো কিছু বাক্য এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। হয়তো ভালোবাসা কখনোই পূর্ণ হয় না, সেটা শুধু থেকে যায় অসীম কোনো অপেক্ষার মতো। আমি রিপ্লাই দেইনি। কিছু অনুভূতি আছে যেগুলো শব্দে বাঁধা যায় না। আমি শুধু ওর মেইলটা প্রিন্ট করে নোটবুকের ভেতর রেখে দিলাম। সেই নোটবুক যেখানে ওর লেখা প্রথম গল্পটা ছিল আমাদের গল্প। আজ রাতে জানালার পাশে বসে আছি। চাঁদ দেখা যাচ্ছে না, শুধু হালকা বৃষ্টি। একটা বাতাস এলো, নোটবুকের পৃষ্ঠা খুলে গেল। ওখান থেকে একটা শুকনো ফুল বেরিয়ে এলো, যেটা জাহিদ দিয়েছিল এক বিকেলে। কথা ছিল এই ফুলটা শুকিয়ে গেলেও ভালোবাসা শুকোবে না। আমি সেটার দিকে তাকিয়ে হাসলাম, কিন্তু চোখের পানি থামাতে পারলাম না। তুমি না থাকলেও তোমার ছায়া আছে আমার সঙ্গে। আজও রাতে তোমার ছায়া এসে জানালায় বসে, আমার নিঃশ্বাসে ভিজে থাকা মনটা ডেকে যায়, জাহিদ। কখনো কখনো মনে হয় জীবনে কিছু অধ্যায় বন্ধ করতে চাইলেও পারা যায় না, কারণ সেই অধ্যায়ে লেখা থাকে এমন কিছু নাম যেগুলো আমাদের ভেতর থেকে মুছে ফেললেও হৃদয়ের পাতায় একেবারে জলজল করে। জাহিদের চলে যাওয়ার পর অনেক বছর কেটে গেছে। প্রথমে ভাবতাম সময় সব ঠিক করে দেবে, কিন্তু সময় যেন জিদ ধরেছিল। আমার ক্ষতটাকে শুধু শুকিয়ে দিচ্ছিল, কিন্তু ভেতর থেকে সারাচ্ছিল না। আমার জীবনের রুটিনটা এখন নীরবতার মধ্যেই বাঁধা। সকালে অফিস, রাতে একা ফেরা, তারপর একটা নিঃশব্দ ঘর। জানালার পাশে বসে চা খাই আগের মতোই, তবে পার্থক্য শুধু একটাই, এখন কেউ বলে না, মিথিলা একটু কম চিনি দিও, না হলে আবার বেশি মিষ্টি হয়ে যাবে। প্রতিদিন আমি কিছু একটা হারিয়ে ফেলি, কখনো একটা হাসি, কখনো একটা অভ্যেস, কখনো একটা আশা। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ ফোনটা কাঁপলো। অজানা নম্বর। আমি ধরলাম। অভ্যেস থেকে একটাই শব্দ, মিথিলা। আমি কিছুক্ষণের জন্য থেমে গেলাম। আমি কেবল নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। এই কণ্ঠটা ভুলতেই পারি না। জাহিদ। হ্যাঁ, জাহিদই ফোন দিয়েছিল। বলল, আমি দেশে ফিরেছি, কিছু কথা আছে, দেখা করতে পারবে? আমি কিছু বলিনি, চুপ করে কল কেটে দিলাম। কিন্তু সেদিন রাতে ঘুম আসেনি। যতবার চোখ বন্ধ করেছি, জাহিদের মুখটা ভেসে উঠেছে। পরদিন সকালে জানালা বাইরে তাকিয়েছিলাম, বৃষ্টি পড়ছে, ঠিক সেদিনের মতো যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল। বৃষ্টি আর জাহিদ, এই দুইটা জিনিসই যেন একসাথে আসে আমার জীবনে। আমি নরম কণ্ঠে বললাম নিজের সাথে, ঠিক আছে, দেখা হবে। ওকে মেসেজ পাঠালাম, ক্যাফে 97, বিকেল 5টা। বিকেলটা ছিল কুয়াশাময়। চেনা সেই ক্যাফেটা এখন অনেক বদলে গেছে। তবু যখন ও দরজা ছেলে ভেতরে ঢুকলো, মনে হলো সময় থমকে গেছে সেখানে।
জাহিদকে দেখে মনে হলো ও যেন আগের চেয়ে শান্ত, কিন্তু চোখের ভেতরটা একদম ফাঁকা। আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণ, কেউ কিছুই বলছিলাম না। শেষমেশ ও বলল, তুমি ঠিক বলেছিলে, দূরত্ব কেবল শরীরে হয়, মনের নয়। আমি হেসে ফেললাম, কিন্তু সেই হাসির ভেতর ছিল এত বছর ধরে জমে থাকা কান্না। ও বলল, কেমন আছো তুমি? আমি বললাম, এই তো বেঁচে আছি, তুমিও তো আছো তাই না? জাহিদ নিচের দিকে তাকালো, বলল, সবকিছু বদলে গেছে মিথিলা, কিন্তু একটাই জিনিস এখনো আগের মতো রয়ে গেছে, তোমাকে মনে পড়ে প্রতিটি দিন। আমি বললাম, তুমি জানো জাহিদ, আমি তোমার উপর রাগ করিনি কখনো। তোমার না থাকাটা আমি মেনে নিয়েছিলাম, কিন্তু তোমার নীরবতাটা কখনো মানতে পারিনি। ও কিছু বলল না, শুধু তাকিয়ে থাকলো, যেন চোখের ভিতর দিয়ে ক্ষমা চাইছে। জাহিদ বলল, জীবন কখনো কখনো এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা আমরা নিজেরাও বুঝতে পারি না। আমি তোমাকে হারাতে চাইনি, শুধু তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি বললাম, তুমি না থাকলেও কষ্টটা তো ছিলই, বরং তোমার না থাকা আর আমার বেঁচে থাকা, এই দুইটা জিনিসই ছিল সবচেয়ে কঠিন। তারপর এক লম্বা নীরবতা। চা ঠান্ডা হয়ে গেল, কিন্তু আমাদের চোখের ভেতরে জল উষ্ণ রয়ে গেল। জাহিদ আস্তে করে বলল, চল আবার শুরু করি। আমি তাকিয়ে বললাম, জীবনে কিছু গল্প একবারই লেখা হয় জাহিদ, দ্বিতীয়বার লিখলে সেটা আর সত্য থাকে না। ওর চোখে তখন জল। আমি উঠে দাঁড়ালাম, দরজার দিকে হাঁটতে লাগলাম। বৃষ্টি পড়ছে বাইরে। আমার গাল বেয়ে গড়িয়ে পড়া জলটা বুঝলাম বৃষ্টি না, কান্না। বাড়ি ফিরে এসে জানালার পাশে বসলাম। বৃষ্টি থেমে গেছে, আকাশে একটা রঙিন রোদ্দুর ছায়া, ঠিক সেই রকম যেভাবে জাহিদের ছায়া আছে আমার মনের ভেতরেও। আজ আমি জানি সব ভালোবাসার শেষ নাম বিচ্ছেদ নয়, কিন্তু ভালোবাসা থাকে নীরবতায়, কিছু থাকে স্মৃতিতে, আর কিছু শুধু একটা ছায়া হয়ে থেকে যায় চিরকাল। তুমি না থাকলেও তোমার ছায়া আছে আমার সঙ্গে। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।